এটা আমার ব্যক্তিগত মেথড। দত্তরি কি বলি আম্মু? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর, আসলেই অনেক দিন মানে অনেক দিন পর আমি ইউটিউব স্টার্ট করার পরে এটাই ছিল আমার সর্বোচ্চ গ্যাপ। তো যাই হোক, আমি এখন চলে এসেছি একদম, এখন থেকে রেগুলার হব, তোমাদের সাথে রেগুলার ভিডিওস শেয়ার করব। আর অনেক দিন পর আমি শুরু করছি তোমাদের সবচাইতে জানার আগ্রহ যেই প্রশ্নটা আমি অনেক কি বলে এটাকে ভিডিওর মধ্যে পাই, সেই কমেন্টের রিপ্লাই নিয়ে। আর সেটা হচ্ছে যে আপু তুমি কি শ্যাম্পু ইউজ করো? তোমাদের সাথে শেয়ার করার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে শ্যাম্পুকে এত বেশি সিরিয়াস কিছু ধরার কিছু নাই। শ্যাম্পু ইজ জাস্ট এ ক্লিনজার, এই হিসেবেই তোমরা এটাকে ব্যবহার করবে। তবে সালফেট ফ্রি শ্যাম্পু আর হচ্ছে উইথ সালফেট শ্যাম্পু, এখানে কিছু পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। আর এই শ্যাম্পুগুলো আমরা কখন ব্যবহার করব সেটাই আমি আজকে তোমাদের সাথে একটু বলবো। আর আমি কোন সালফেট ফ্রি অথবা মাইল্ড শ্যাম্পু বলতে যা বোঝায়, মাইল্ড শ্যাম্পু বলতে বোঝাই হচ্ছে যেটার মধ্যে সালফেট থাকবে না। আমি সালফেট ফ্রি শ্যাম্পু হিসেবে কোনটা ব্যবহার করি আমি আজকে তোমাদেরকে সেটাও বলে দিব। সালফেট ফ্রি শ্যাম্পু হিসেবে আমি ব্যবহার করি OGX-এর অ্যাপেল সাইডার ভিনেগার এই শ্যাম্পুটা। এটার অনেকগুলো ফ্লেভার আছে, বাট আমি ক্লিয়ার শ্যাম্পুটা নিয়েছি। বাকিগুলো ক্লিয়ার কিনা আমি জানি না, আমি দেখি নাই। আমি এটাই ব্যবহার করি, বেশ কয়েকবার ব্যবহার করেও ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। যদিও এই শ্যাম্পুটা আমার খুব কম ব্যবহার করা হয়। কেন খুব কম ব্যবহার করা হয় সেটাই আমি তোমাদেরকে বলছি। সালফেট ফ্রি শ্যাম্পু নিঃসন্দেহে আমাদের চুলের জন্য ভালো, বাট কিছু কিছু সময় সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করা যাবে না। সালফেট ফ্রি শ্যাম্পু যেটা করবে যে তোমার চুলের হচ্ছে ন্যাচারাল অয়েল রিমুভ করবে না। তবে তুমি যদি অয়েল বেস কোনো রেমেডি তোমার চুলে অ্যাপ্লাই করে থাকো, তাহলেও কিন্তু মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারবে না, কারণ এতে তোমার চুলের তুমি যে অয়েল বেস রেমেডিটা ব্যবহার করেছো সেটা কিন্তু পুরোপুরি ক্লিন হবে না। মানে হচ্ছে ওই জিনিসটাই, মানে ওই অয়েলিনেসটাই তোমার চুল থেকে যাবে না। এটা আমার ব্যক্তিগত মতামত যে তোমরা যখন তেল ব্যবহার করবে চুলে, তখন সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার না করলেই ভালো হয়। কারণ এটাতে আসলে এক হচ্ছে অনেক পরিমাণ শ্যাম্পু লাগবে, এবং অনেক পরিমাণ শ্যাম্পু ব্যবহার করার পরেও তেল চলে যাবে কিনা সেটার ব্যাপারে আমি আসলে বলতে পারতেছি না। এখন শেষ কথা হচ্ছে, আমি সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করি যখন আমার চুলে তেল থাকে না, অথবা আমি যখন কোনো অয়েল বেসড রেমেডি ব্যবহার করি না, আমি যে কোনো জেল টাইপের, মানে যেটার মধ্যে অয়েল নেই এমন কোনো রেমেডিস ব্যবহার করি, তখন হচ্ছে আমি সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করি। এবং তোমরা খেয়াল করবে যে যেইটাতে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন, আমি কিন্তু সেই রেমেডির পরে বলে দেই যে অবশ্যই মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে হবে। যারা রেগুলার শ্যাম্পু করতে পছন্দ করো তারা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারো, মানে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে পারো। তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটা ব্যবহার করতে পারো। আমি এই শ্যাম্পুটা চয়েস করার কারণ হচ্ছে এটা মোটামুটি মিড রেঞ্জ বলবো না, লো রেঞ্জ বলবো। মানে সালফেট ফ্রি শ্যাম্পু আসলে খুব এক্সপেন্সিভ হয়, সেই অনুযায়ী এটা একটু কম এক্সপেন্সিভ, মানে হচ্ছে একটু কম দাম। তো আমার কাছে মনে হয় যে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট হিসেবে OGX ইজ বেস্ট। আমি এটার অনেক রিভিউ দেখছি অনলাইনে, অফলাইনে দু একজন আমাকে বলেছে যে আসলে এই শ্যাম্পুটা অ্যাজ প্রাইস ওয়াইজ বেস্ট। এবার আসি এটার প্রাইসে। বিভিন্ন জায়গা ভেদে তোমরা এটা 1050 থেকে 1250-এর মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবে, যেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন সেটা নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আর তোমরা যারা আজকে প্রথমবার দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে এসো, কারণ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার নিয়ে। হেয়ার কেয়ারের ভিডিওই আমার চ্যানেলে সবচাইতে বেশি। তো হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিওস যাদের প্রয়োজন পড়ে তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবে, দেখে আসবে। আর এখন থেকে আমি রেগুলার থাকছি, তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব, সো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সত্যি কথা বলতে আমি সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করি হচ্ছে 1 বছর বা তার চেয়েও কিছু কম সময়। আর এর আগে আমি সারা জীবনই উইথ সালফেট শ্যাম্পু ব্যবহার করেছি, এবং তখন তো আমি আসলে জানতাম না যে আমি আমার চুলের যে ড্রাইনেসটা ফিল করছি সেটা কেন ফিল করছি। দেখা যায় যে আমি প্রতিদিনই শ্যাম্পু করছি এবং উইথ সালফেট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করছি, যার কারণে আমার চুল অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে। তো তখন আমি জানতাম না বিধায় তখন হচ্ছে আমি রেগুলারই উইথ সালফেট শ্যাম্পু ব্যবহার করতাম। আর আমি
যখন থেকে জানতে পেরেছি যে কিছু কিছু ক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে, তখনই হচ্ছে আমার শ্যাম্পুর লিস্টে এই ওজিএক্স শ্যাম্পুটা অ্যাড করা হয়েছে। তুমি তোমার হেয়ার কেয়ার করতে গেলে তোমাকে উইথ সালফেট শ্যাম্পু লাগবে, সালফেট ফ্রি শ্যাম্পু লাগবে, মানে মোটামুটি 2 ধরনের শ্যাম্পুই তোমার চুলে ব্যবহার করতে হবে। তো যখন আমি অনেক বেশি চুলে তেল ইউজ করি তখন আমি উইথ সালফেট শ্যাম্পু ব্যবহার করি। যখন আমার চুলে আমি ধরো হচ্ছে আজকে শ্যাম্পু করব, বাট লাস্টবার শ্যাম্পু যখন করেছি তখন আমি চুলে কি বলে কন্ডিশনার অ্যাপ্লাই করেছিলাম। তো কন্ডিশনার করে কি আমাদের চুলে একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে, সো ওই লেয়ারটা কিন্তু মাইল্ড শ্যাম্পু দিয়ে কোনোভাবেই যাবে না। তখন সালফেট ফ্রি শ্যাম্পু উইথ সালফেট শ্যাম্পুই ব্যবহার করতে হবে, যে কন্ডিশনারের লেয়ারটা চলে যাওয়ার জন্য। অনেক সময়ই আমি আমার রেমেডির মধ্যে, অথবা তোমরা যাদের রেমেডি দেখবে যে তারা বলবে যে চুল ভালোভাবে ওয়াশ করে তারপরে হচ্ছে এই রেমেডিটা অ্যাপ্লাই করতে হবে। ওই ওয়াশ করার কারণটা হচ্ছে চুলে যদি কোনো কেমিক্যাল থাকে লাইক কন্ডিশনার থাকে, সেটা যেন রিমুভ হয়ে যায় এবং চুলের মধ্যে যেন সেই রেমেডিটা অ্যাপ্লাই করা হয়। সো আমি লাস্ট কয়েক বছর যাবত প্যান্টিন শ্যাম্পু ব্যবহার করছি। অনেক দিন পর্যন্ত আমি এই শ্যাম্পুটা ব্যবহার করেছি, প্যান্টিনের এটা অ্যাডভান্সড হেয়ার ফল সলিউশন 2-in-1 শ্যাম্পু প্লাস কন্ডিশনার। তো এটা আমি অনেক দিন যাবত ব্যবহার করছি। তো এটা আমার শেষ। আমি এটা শেষ হওয়ার পরে যেটা কিনেছি সেটা হচ্ছে এটাও প্যান্টিনের। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, ইউএস এর প্রোডাক্ট। এটা আমি নিয়েছি হচ্ছে জিসিসি মার্কেট থেকে, গুলশান 1। ওইখানে মোটামুটি রিজনেবল প্রাইসে এই শ্যাম্পুটা পাওয়া যায়। এটার আরও কিছু স্টোরিজ আছে। আমি আসলে 1 লিটার শ্যাম্পু কিনতে চাচ্ছিলাম, কারণ আমি খুব দ্রুত শ্যাম্পু কিনতে চাচ্ছিলাম না। তো আমি চাচ্ছিলাম যে আমার শ্যাম্পুটা হবে হচ্ছে 1 লিটার সাইজের। তো আমি 1 লিটারের এটা পেয়েছি, আর আমার কাছে মনে হয়েছে যে এই শ্যাম্পুটা ভালো। আর আমি প্যান্টিন শ্যাম্পুটাই ব্যবহার করছি আপাতত। এখনও পর্যন্ত প্যান্টিন শ্যাম্পুটা আমার চুলে স্যুট করছে। আই থিঙ্ক শ্যাম্পু আমি হচ্ছে নেক্সট ডে প্যান্টিনেরটা ব্যবহার করলেও অন্য কোনোটা ব্যবহার করব। মানে হচ্ছে প্যান্টিনের তো অনেকটা ধরন আছে, অনেকটা ক্রাইটেরিয়া বলো ওর ক্লাসিফিকেশন বলো, যাই বলো, এটা আলাদা শ্যাম্পু, এইটা আলাদা। এটা হচ্ছে 650 ml এর। তোমরা যারা এই শ্যাম্পুটা ব্যবহার করো তারা জানো এটার প্রাইস কেমন। তারপরে বলে দিই, খুব সম্ভবত 950 to 1000 হবে 650 ml, ঠিক আছে। আর এইটা কোথায় কোথায় পাওয়া যায় আমি জানি না। আমি তো জিসিসি মার্কেট থেকে নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে 2000 টাকা দিয়ে। ইটস নট এক্সপেন্সিভ। 1 লিটার না, এখানে 1 লিটারের বেশি আছে, 1.13 লিটার। সেই হিসাবে এটা খুবই, আমার কাছে মনে হয়েছে যে ইউএসের একটা প্রোডাক্ট ওয়াইজ এটা খুব রিজনেবল হয়েছে। তোমরা যদি জিসিসি মার্কেট থেকে কালেক্ট করতে পারো তাহলে আমার মনে হয় যে এই প্রাইসে নিতে পারবে। আদারওয়াইজ অন্য কোথাও যদি পাওয়া যেয়ে থাকে তাহলে কেমন প্রাইস হবে সেটা আমার জানা নাই। তো আমি উইথ সালফেট শ্যাম্পু ব্যবহার করি হচ্ছে যখন আমার চুলে তেল থাকে অথবা হচ্ছে কন্ডিশনার থাকে, আমি পরের বার কন্ডিশনারটা ওয়াশ করতে চাই, তখনই আমি ব্যবহার করে থাকি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি মোটামুটি একটু শর্টের মধ্যে, কি জানি আমি কথা বলতে গেলে অনেক বেশি বলে ফেলি, যার কারণে হয়তো একটু লং হয়ে গেছে। তোমরা কিছু মনে করো না, ভিডিওটা দেখে নিবে, পুরোটা দেখে নিবে, ঠিক আছে। যারা লাস্টে এসে দেখছো এখন আমি তাদেরকে বলছি, তারা কিন্তু সামনের গিয়ে আবার পুরো ভিডিওটা দেখে নিবে, কারণ আমি ভিডিওতে অপ্রয়োজনীয় কথা বলি নাই। আমি চেষ্টা করছি যে আমি সব প্রয়োজনীয় কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমার ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবে না। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।